গুড মর্নিং বন্ধুরা। আজ 15 অক্টোবর বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এবার মধ্য অসমে চলবে প্রশাসনের বুলডোজার। ইতিমধ্যে 1000-এরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। এবার অবৈধ দখলদারদের বিরুদ্ধে আবারও অ্যাকশন মুডে প্রশাসন। রাজ্যে এবার উচ্ছেদ অভিযান চলবে ডবকায়। ডবকার যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। ডবকার উদমারির বেদখলকৃত বনভূমিতে চলবে প্রশাসনের বুলডোজার। এবার গড়ে গড়ে গিয়ে বন বিভাগ জারি করছে নোটিশ। উদমারি, পশ্চিম যমুনাগাঁও, পূর্ব যমুনাগাঁও এবং নিকটবর্তী এলাকায় প্রশাসন জরিপ শুরু করেছে। ইতিমধ্যেই 1000-এরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। নোটিশ পাওয়ার পরই হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই পরিবারগুলির মধ্যে। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শ্রীভূমি জেলার বদরপুর এলাকার বাঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক চালকের। গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো ওই বাইক চালকের। মৃত বাইক চালক বাঙ্গার গুয়ারি গ্রামের ফজল আহমেদ। গুরুতর আহত হয়েছেন জাবির আহমেদ নামের আরও এক যুবক। গতকাল বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর বাঙ্গা জাতীয় সড়কে। গুরুতর আহত জাবির আহমেদের চিকিৎসা চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজল আহমেদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সরকারের চোখে ধুলো দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছেন অনেকে। সম্প্রতি তথ্য যাচাইয়ের সময়ে এমনই সন্দেহ জেগেছে কেন্দ্রের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 31 লক্ষেরও বেশি সুবিধা প্রাপককে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুসারে কৃষক পরিবার পিছু একজনের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও স্বামী স্ত্রী উভয়ে প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে সন্দেহ। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক তথ্য যাচাই করার সময়ে এই সন্দেহজনক সুবিধা প্রাপকদের বিষয়টি নজরে আসে। সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে 31 লক্ষেরও বেশি সুবিধা প্রাপককে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 19 লক্ষের কিছু বেশি সুবিধা প্রাপকের তথ্য ইতিমধ্যে যাচাই করে দেখা হয়েছে। সেখানে দেখা গেছে 17,37,000 সুবিধা প্রাপক স্বামী স্ত্রী। ওই সূত্র আরও জানিয়েছে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। দীপাবলিকে সামনে রেখে আতশবাজি ব্যবহারের বিষয়ে রাজ্য জুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিকে পরিবেশবাদী ও কিছু সংগঠন আতশবাজি নিষিদ্ধের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় শিল্প এবং কারিগরদের সুরক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা মানে স্থানীয় কারিগরদের স্বপ্ন এবং জীবিকা ধ্বংস করা। মুখ্যমন্ত্রী বলেন, বরপেটার আতশবাজি আমাদের স্থানীয় ঐতিহ্য এবং গর্ব। এটি কেবল উৎসবের আনন্দের প্রতীক নয়, বহু মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীপাবলির দিনটির জন্য স্থানীয় কারিগররা সারা বছর পরিশ্রম করেন, বহু স্বপ্ন নিয়ে আতশবাজি তৈরি করেন। তাদের মুখে হাসি ফুটানোর দায়িত্ব সরকারের। তিনি বলেন, আমি মনে করি দীপাবলিতে আতশবাজি না ফুটালে স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। এই লোকসান শুধু অর্থনৈতিক নয়, এটি তাদের মনোবল এবং ভবিষ্যতের উপরও প্রভাব ফেলবে। বহু পরিবার এই শিল্পের উপর নির্ভর করে বেঁচে আছে, তাই আমরা এই শিল্পকে একেবারে বন্ধ করার পক্ষপাতী নই। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিপরীতে পরিবেশকর্মী ও কিছু নাগরিক সংগঠন সরব হয়েছেন। তাদের দাবি, আতশবাজির কারণে বায়ু এবং শব্দ দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছায়, যা মানুষ এবং প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অসমের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ক্রমেই পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক আনুগত্যের রেখাগুলো মুছে দিয়ে বহু নেতা নতুন জোট এবং সম্পর্কের সন্ধান করছেন। কংগ্রেসের 6 বিধায়ক বিজেপির প্রতি প্রকাশ্য অথবা গোপন সমর্থন জানানোয় রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দোদুল্যমানতা, যা একই সঙ্গে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং শাসক দলের কৌশলগত প্রভাব উভয়কেই নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
অসমে দলবদলের রাজনীতি নতুন কিছু নয়, তবে এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন মাত্রা নিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের ভেতর থেকে বিজেপির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ্যে আসায় রাজনৈতিক আঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। কংগ্রেসের এই 6 জন বিধায়ক বসন্ত দাস, শশীকান্ত দাস, সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, রেকিবউদ্দিন আহমেদ এবং শেরমান আলী আহমেদ ক্রমে নিজেদের অবস্থান কংগ্রেসের বিপরীতে স্থাপন করেছেন। তাদের কেউ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীতির প্রশংসা করছেন, কেউ আবার বিধানসভায় বিজেপির প্রস্তাবিত বিলের পক্ষে ভোট দিয়েছেন। এভাবে তারা ধীরে ধীরে কংগ্রেস নেতৃত্বের আস্থা হারিয়েছেন। কংগ্রেস তাদের আচরণকে স্পষ্টভাবে দলবিরোধী মনে করে ব্যবস্থা নিতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকজনকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের ভবিষ্যতে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও এখনও তাদের প্রতি আনুষ্ঠানিক কোনো আগ্রহ দেখা যায়নি। দলীয় এক শীর্ষ সূত্র জানিয়েছে, বিজেপি আপাতত এদের রাজনৈতিকভাবে পর্যবেক্ষণে রেখেছে। দলের এক নেতা বলেন, যারা নিজেদের স্বার্থে দল বদলান তাদের অনুগত্য কখনো স্থায়ী হয় না। আমরা কৌশলগত কারণে সম্পর্ক রাখছি, কিন্তু দলে নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত পরে। সীমান্তবর্তী এলাকায় জঙ্গি উপদ্রব এবং অবৈধ পণ্য ও গবাদি পশু চলাচলের আশঙ্কাকে কেন্দ্র করে কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন। এই নির্দেশের উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা। জারি করা আদেশে বলা হয়েছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 1 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তির চলাচল সম্পূর্ণ বন্ধ। একই সঙ্গে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সুরমা নদী এবং তার উঁচু তীরবর্তী এলাকাতেও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। মাছ ধরার উদ্দেশ্যে সুরমা নদীতে নৌকা চালানো নিষিদ্ধ। এবার থেকে ফাস্ট্যাগ না থাকলে টোলগেটে দিতে হবে বেশি টাকা। আগামী 15 নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি ন্যাশনাল হাইওয়েতে টোল আদায়ের নিয়মে পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুসারে যদি বৈধ ফাস্ট্যাগ ছাড়া কেউ অনলাইনে টোল দেন, তাহলে তাকে টোল ফি-এর 1.25 গুণ দিতে হবে। এর আগে এই পরিমাণ দ্বিগুণ ছিল। মন্ত্রক জানিয়েছে 15 নভেম্বর থেকে দেশব্যাপী নতুন নিয়ম কার্যকর করা হবে। এই পরিবর্তনের পিছনে সরকারের লক্ষ্য হল নগদ লেনদেন হ্রাস করা এবং ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত করা। 15 নভেম্বর 2025 থেকে যদি জাতীয় মহাসড়কে ভ্রমণ করার সময় আপনার কাছে বৈধ এবং কার্যকর ফাস্ট্যাগ না থাকে, তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করে টাকা সাশ্রয় করতে পারবেন। ডিজিটালি পেমেন্ট করলে আপনাকে নিয়মিত টোলের 1.5 গুণ খরচ হবে। যদি আপনি নগদে পেমেন্ট করেন তাহলে আপনাকে দ্বিগুণ টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো জাতীয় সড়কে ফাস্ট্যাগযুক্ত গাড়ির টোল 100 টাকা হয়, তাহলে ফাস্ট্যাগবিহীন গাড়ির টোল 200 টাকা। এর অর্থ হলো ফাস্ট্যাগবিহীন গাড়িগুলিকে দ্বিগুণ টোল দিতে হবে। নতুন নিয়ম অনুসারে 15 নভেম্বর থেকে অনলাইনে পেমেন্ট করলে 200 টাকার পরিবর্তে 125 টাকা দিতে হবে, যার ফলে 75 টাকা সাশ্রয় হবে। বিহারের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় 71 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিহারের 2 উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংহেরই নাম রয়েছে প্রথম প্রার্থী তালিকায়। তবে তালিকায় নাম নেই বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন পারিবারিক ঘাঁটি তারাপুর থেকে। অতীতে সম্রাটের বাবা শকুনি চৌধুরী এবং মা পার্বতী দেবী উভয়ে তারাপুরের বিধায়ক ছিলেন। বর্তমানে সম্রাট বিধায়ক পদে নেই। তিনি বিহারের বিধান পরিষদের সদস্য। যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটিও গত 1.5 দশক ধরে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ-এর হাতে। তারাপুরে 2021 সালের উপনির্বাচনে জেডিইউ জয়ী হয়েছিল। এবারের আসন সমঝোতায় জোট সঙ্গী বিজেপিকে ওই আসনটি ছেড়ে দিয়েছে নীতিশের দল। বিহারের উপর মুখ্যমন্ত্রী বিজয় কুমার এবারও লড়ছেন তার ঘাঁটি লক্ষ্মীসরাই থেকে।
2010 সাল থেকে পরপর 3 বার এখান থেকে জয়ী হয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে প্রথম তালিকা থেকে বাদ পড়েছেন বিহারের বিধানসভার স্পিকার তথা বিজেপির বিধায়ক নন্দ কিশোর। কাশ্মীরে আবার সেনা জঙ্গি গুলির লড়াই। কুপওয়ারা জেলায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 2 জঙ্গির। বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সেনার একটি সূত্র মারফত জানা গেছে, কুপওয়ারা জেলার মচিল এবং দুদনিয়াল সেক্টরে সোমবার রাতে কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। তারপরেই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সেনা তল্লাশিতে নামতেই উল্টো দিক থেকে গুলি ছুড়া হয়। পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনার গুলিতে 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে সেনার তরফে এখনও তাদের পরিচয় জানানো হয়নি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনার এক আধিকারিক বলেন, সোমবার সন্ধ্যা 7টা নাগাদ জম্মু এবং কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। তারপরেই ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 অক্টোবর বুধবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।